হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। জলখাবার নিয়ে আমাদের কিন্তু খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সকালবেলায় উঠে চিন্তা হয় যে আজকে সকালবেলায় জলখাবারে কী বানাবো, যেটা স্বাস্থ্যকর হবে, সকলে খেতে পছন্দও করবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে, আর সবচেয়ে বড় কথা ঝটপট বানানোও যাবে। আজকে সেই রকম একটা জলখাবার নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে আজকে বানানো যাক আজকের জলখাবার। প্রথমে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আপনি যে কোনো সাইজেরই সুজি নিতে পারেন, মানে যে কোনো ধরনের, মোটা পাতলা কোনো অসুবিধা নেই। আর যে বাটি মাপে সুজি নিলাম সেই বাটি মাপেরই 1 বাটি দই নিয়ে নিয়েছি, আর 1/2 বাটি পরিমাণ জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে সুজি দিয়ে বানানো হবে, তাই আজকে জলখাবারটা খুবই স্বাস্থ্যকর হবে। 1/2 চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি, দই আর জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা দই আর জলটার মধ্যে ভালো করে ফুলে যাবে, নরম হয়ে যাবে। দেখুন আমি কতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেব। 6 মিনিট বাদে দেখুন সুজিটা কিন্তু জল আর দইটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা বেশ নরম হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে। 1 টেবিল চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দের মতো দেবেন, আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো খাবার সোডা, আর একটুখানি জল দিয়ে দিলাম, এই 1 টেবিল চামচ মতো। খাবার সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক রান্না করার আগের মুহূর্তেই কিন্তু খাবার সোডাটা দেবেন, আগে থেকে দিয়ে কিন্তু এটা রেস্টে রাখবেন না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। আমার একটু লবণটা কম লাগছিল বলে আমি আবারও একটু লবণ দিয়ে নিলাম। টেস্ট করে অবশ্যই দেখবেন লবণটার পরিমাণটা ঠিক আছে কি না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে গেছে, তাওয়াটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। ভালো করে তাওয়ার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। এরকম ছোটো চামচ তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এরকম ছোটো চামচ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম, অল্প অল্প করে ব্যাটার আমি তাওয়ার মতো দিয়ে দিচ্ছি। একেবারে লো ফ্লেমে রেখেছি তাওয়াটাকে। দেখুন ছোট ছোট আকারে আমি সুজির ইডলি বলুন কিংবা সকালের নাস্তাই বলুন, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত ঝটপট বানানো হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হয়ে খাবে। আর এটা বানানোটাও একেবারেই সোজা। ছোটো ছোটো বানাচ্ছি তো খুব তাড়াতাড়ি বানানোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 1.5 থেকে 2 মিনিট। দেখেই মনে হচ্ছে অনেকটাই ফুলে গেছে। 1.5 থেকে 2 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি নাস্তাগুলোর ওপরে। দেখতে কত সুন্দর লাগছে, আর বানানোটা কত ঝটপট হয়ে যাচ্ছে দেখুন। সামান্য একটু অয়েল ওপর থেকে ব্রাশ করে দিলাম। আপনারা যদি মনে করেন যে অয়েল ব্রাশ করবেন না, একেবারে অয়েল ফ্রি খাবেন, তাহলেও কিন্তু করতে পারেন। তবে আমি আজকে একটু অয়েল দিয়ে করছি। এবার চামচটার সাহায্যে আমি এটাকে উল্টোপাল্টা করে দিচ্ছি। ওলটপালট করে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দেখেই মনে হচ্ছে আমার কিন্তু রেডি হয়ে গেছে নাস্তাটা। নিচের পোষণটা একেবারে হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এবার চামচটার সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। কত ঝটপট হয়ে গেল দেখুন। সকালে নাস্তা নিয়ে আর চিন্তাই করতে হবে না। বাচ্চাদের টিফিনেই দিন বা কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এইরকম একটা নাস্তার রেসিপি দিতে পারেন। দেখুন হয়ে গেছে, একেবারে স্মুথ হয়ে গেছে। আবারও এপিট ওপিট একটু ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে এগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি।
একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, বারে বারে এরম করে বানাতে ইচ্ছে করবে। কোনো ইডলি মেকার, কোনো বাটির প্রয়োজনই নেই। আবারও আমি চাটুর মধ্যে বা তাওয়ার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, আর বাকি যে ব্যাটারটা ছিল ওখানে আবারও চামচে করে করে ছোটো ছোটো আকারে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দেখছেন তো কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান বন্ধুরা, বারে বারে বলছি, বারে বারেই কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। আবারও ঢাকা দিয়ে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন কত অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভেতর একটা হেলদি নাস্তা তৈরি হয়ে গেল। দেখুন পরের ব্যাচের নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ব্যাটার থেকে আমি সব নাস্তাগুলো তৈরি করে ফেললাম। কতগুলো তৈরি হয়ে গেছে আমার, দেখুন 4 জনের পরিবারের জন্য কিন্তু এটা যথেষ্ট। এগুলো শুধু শুধুই খাওয়া যায়। দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একেবারে সফট হয়েছে, একেবারে সফট হয়েছে। দেখুন এটা শুধু শুধুই খাওয়া যায়। তবে আজকে আমি এটা খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রায়তা তৈরি করছি। একটা কচি শশা নিয়ে নিয়েছি, আর শশাটাকে আমি সাইড দিয়ে কেটে একটু ঘষে নেব। তাহলে শশার ভেতর যে কষকষ ভাবটা থাকে, একটু তিতকুটু ভাব থাকে, সেটা কিন্তু আর থাকবে না। এইভাবেই করবেন, শশা কাটবেন। শশার ওই সাইডটাও আমি আবার কেটে বাদ দিয়ে দিচ্ছি। শশাটা কচি আছে, আমি আর খোসাটা ছাড়াবো না আজকে, তাই এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই শশা আপনি যেমন করেই কাটতে পারেন, আমি এটাকে গোল গোল করে কেটে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। শশাটা কাটা হয়ে গেছে। বললাম আজকে 4 জনের পরিমাণে নাস্তা বানাচ্ছি আমি। 1 বাটি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন মিনিট খানেক ধরে একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আবারও বলছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর 1/2 টেবিল চামচ মতো চাট মশলা, আর যে শশাটা আমি কেটে রেখেছিলাম কুচি করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের একটা রায়তা কিন্তু আজকে তৈরি হয়ে যাচ্ছে। বললাম তো আজকে নাস্তাটা শুধু শুধুই খাওয়া যায়, তবে এই রায়তার সঙ্গে যদি খান তাহলে কিন্তু এর টেস্ট 100 গুণ বেড়ে যাবে। ভালো করে ফেটানো হয়ে গেছে, বেশ ঘন ঘন লাগছিল বলে আমি এর ভেতরে একটুখানি জল দিয়ে দিচ্ছি, এই 2 টেবিল চামচ মতন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়েছি, চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে পরে কিন্তু রায়তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা আমার রায়তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আবার একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, দেখতে দারুণ সুন্দর লাগবে। এবার তৈরি করা নাস্তাগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। একবার আপনি বাড়িতে বানিয়ে খান। বললাম তো বারে বারে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, সবাই দারুণ পছন্দ করবে, আপনার প্রশংসার করবে এই নাস্তাটা খাওয়ার পর, আর বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর একবার খাওয়ার পর কিন্তু বললাম না প্রেমে পড়ে যাবেন এই নাস্তাটার। আমি এটা একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি। দারুণ স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি। রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে, দইয়ের মধ্যে ডুবে আরও সফট হয়ে গেছে। দেখুন সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।